আগেই জানাচ্ছিলাম যে বারুইপুরে আমাদের নজর রয়েছে কেন, তার কারণ বারুইপুরে ওই 3 অভিযুক্তকে নিয়ে আজ ফের ঘটনার পুনর্নির্মাণ করবে সিট, সিআইডি, এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য সূর্যপুরে ওই 3 অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে। সান্নিক আছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, কোন দিক থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? তাদের সঙ্গে যে কথা বলছেন পুলিশ যারা তদন্তে রয়েছেন, হ্যাঁ, তারা কি করে দেখাচ্ছে, মানে কোনো রকম ডিরেকশন দিচ্ছে কোন দিক থেকে তারা গিয়েছিল? একেবারেই যেমনটা তুমি আগের দিনও ছবিতে দেখেছো অতনু, যে জায়গাটাতে এই ঘটনা তারা ঘটিয়েছিল, জায়গাটা একদিক থেকে যেমন বলা যায় নির্জন, এবং পাশাপাশি রেল লাইনের পাশে যেহেতু প্রচুর জলা রয়েছে, তাই সেই জায়গা থেকে এই জায়গাটা পৌঁছানো কিন্তু একটু দুঃসাধ্য। সেই জায়গাতে স্বাভাবিকভাবেই এখন পৌঁছতে গেলে গাড়ি থেকে নামিয়ে প্রায় 400 থেকে 450 মিটার, যদি পুরো পেরিফেরিটার কথা বলি, অর্থাৎ যেখানে একদিকে যারা অভিযুক্ত তারা যারা যখন এই কিশোরীকে তারা নিয়ে গেছিল এবং সেখানে একদিকে তারা দুষ্কর্ম ঘটায় এবং তারপর সেখান থেকে তথ্য প্রমাণ লোপাটের তারা যে চেষ্টা করেছিল, অর্থাৎ তার দেহ যে জলাতে ফেলা হয়েছিল, এই গোটা প্রক্রিয়াটা যে অঞ্চলটা জুড়ে হয়েছিল সেই জায়গাতেই বর্তমানে এই মুহূর্তে যে তদন্তকারী আধিকারিকরা, একদিকে সিআইডি টিম তুমি দেখতে পাচ্ছ তারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্যরা তারা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু এই কাজ তারা এই মুহূর্তে চালাচ্ছেন। পাশাপাশি আজকে যেটা নজরে পড়ার মতো, বিশাল পুলিশ ফোর্স সঙ্গে রাখা হয়েছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, যাতে একদিকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ঠিক তার পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময় যাতে আগের দিনের মতো কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টাকেও সুনিশ্চিত করা, সেই দিক থেকে আজকে কিন্তু অতিরিক্ত সতর্কতা পুলিশের তরফে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সূর্যপুর রেলগেট থেকে প্রায় 300 থেকে 400 মিটার দূরে রেল লাইন বরাবর যে জায়গাগুলো রয়েছে, যেখান দিয়ে তারা এই তাদের যে কর্মকাণ্ড, যে ঘৃণ্য অপরাধ তারা ঘটিয়েছে, সেই জায়গাগুলোতে কোনটার পর কোনটা ঘটেছে, সেই যে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা এই মুহূর্তে তদন্তকারীদের সহায়তা করছেন, তদন্তকারীদের তারা দেখাচ্ছেন কোথা থেকে কি ঘটেছিল। এবং পাশাপাশি যেটা আলাদাভাবে নজরে পড়ার মতো তা হলো এখান থেকে একদিকে যেমন অভিযুক্তরা রয়েছে, তার পাশাপাশি ফরেনসিক এভিডেন্স সেইগুলো পাওয়া যেতে পারে, সেই দিকেও কিন্তু তারা একই রকম ভাবে নজর রাখছেন। গোটা প্রক্রিয়াতে তদন্তকারী আধিকারিকরা তারা নজরে রেখেছেন এবং গোটা জায়গাটাই বর্তমানে বিশাল পুলিশ ফোর্স, সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা নজরে রাখছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, একদিকে অভিযুক্তদের কিছু জায়গা তারা মার্ক করে দিল, সেই জায়গাতে ফরেনসিকের আধিকারিকরা তারা তাদের কাজ করছেন। এবং যে জায়গা থেকে আগের দিনও যে সময় এনকাউন্টারের পরে যখন এই জায়গাগুলোতে যখন আমরা সেই ছবি দেখিয়েছিলাম, ঘটনাস্থলে প্রবেশ করার ক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ রয়েছে, কেননা জায়গাটা কিন্তু খুব সহজভাবে বলতে গেলে পৌঁছানো যথেষ্ট দুঃসাধ্য। সেই জায়গাতে তদন্তকারীরা তারা মধ্যরাতে নিয়ে এসেছিলেন। মূলত কিছু বিষয় তারা মাথায় রেখেছিলেন এক্ষেত্রে, যে যেহেতু এলাকায় একটা জনরোষ রয়েছে, তাই সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে দিনের আলোয় তার অভিযুক্তদের নিয়ে আসলে, সেই বিষয় মাথায় রেখেই রাতে আনা হয়েছিল এবং তাতে কি ঘটনা ঘটেছিল আমরা প্রত্যেকে দেখেছি। এই মুহূর্তে দিনের আলোয় যেহেতু আনা হয়েছে, তাই অতিরিক্ত সতর্কতা নিয়ে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সিআইডি তদন্তকারী আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, ফরেনসিকের বিশেষজ্ঞ যারা তারা উপস্থিত রয়েছেন এবং তারা এই মুহূর্তে তাদের যে তদন্ত প্রক্রিয়া যেভাবে চালানোর তারা কিন্তু চালাচ্ছেন। এবং যে ফরেনসিক স্যাম্পল যেগুলো কালেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা যে জায়গাগুলো অভিযুক্তরা তাদেরকে নামিয়ে এনে রেল লাইন থেকে বলতে পারো একটু নিচে অংশে একটা জলাভূমির পাশে একটা জায়গাতে তারা বেশ কয়েকটি জায়গা তারা দেখিয়ে দিলেন তদন্তকারীদের, এবং সেই জায়গাতে বর্তমানে দেখতে পাচ্ছ ফরেনসিকের আধিকারিকরা তারা এই মুহূর্তে সেখানে তাদের তদন্ত প্রক্রিয়া তারা চালাচ্ছেন এবং সেই প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলছে। অতনু এবং সান্নিক, কোথাও দেখে মনে হচ্ছে যে এই 3 অভিযুক্ত জানে যে পালানোর চেষ্টা করলে প্রভাস মণ্ডলের মতো অবস্থা হবে। সেক্ষেত্রে যা তারা জানে কোনো রকম বয়ানে অসঙ্গতি না রেখে তারা ঠিক হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করছে। দুটো দিক খতিয়ে দেখছে এক্ষেত্রে এই তদন্তকারী টিম। প্রথমত, আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, প্রভাস মণ্ডল যেভাবে পালাতে চেয়েছিল সেরকম যাতে কোনোভাবেই এবার সুযোগ না পায় এই 3 অভিযুক্ত। দ্বিতীয়ত, কোনো দিক থেকে যেন এলাকায় প্রচুর মানুষ রয়েছেন, কোনো দিক থেকে যেন কোনো জনরোষ বা এই ধরনের কিছু না হয় যা তদন্তের ক্ষেত্রে বা ঘটনার পুনর্নির্মাণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
দিকে নজর রাখতে আজকে দেখতে পাবে যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আজকে যেহেতু 3 অভিযুক্তকে একসাথে নিয়ে আসা হয়েছে, দীপাকর সর্দার, আনন্দ মণ্ডল এবং পাশাপাশি কবির মোল্লা, 3 জনকেই যেহেতু আজকে এখানে নিয়ে আসা হয়েছে, 3 জনকে নিয়ে আসার ক্ষেত্রেই আজকে তাদের মুখ থেকে তাদেরকে দড়ি বেঁধে একেবারে যতটা সতর্কতামূলক তো সরাসরি সান্নিক আমার সঙ্গে রয়েছেন, সান্নিক আমার সঙ্গে কথা বলছেন ঠিক সেখান থেকে, যে স্পট যেখানে সেদিন এই নারকীয় ঘটনা ঘটেছিল এবং যে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত 3 জনকে সিআইডি টিম এখন নিয়ে গিয়েছে।